কটূক্তি করেছেন বিভিন্ন বিষয় নিয়ে, আপনারা মনে মনে হতে পারে, দয়া করে অনুগ্রহ করে আপনারা মসজিদ ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন আমার যেন জান্নাতের সর্বোচ্চ আমিন। মোহতারাম হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন শাহীদ মাদ্রাসার সুনামধন্য পরিচালক মাওলানা দিলওয়ার হোসেন সাহেব। মাওলানা দিলওয়ার হোসেন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজকে আমাদের কাছ থেকে আমাদের সুনামগঞ্জের একজন মহামনীষী আল্লাহর জিম্মায় চলে গেছেন। হুজুর আমার সরাসরি উস্তাদ। হুজুর আমাদের এই অষ্টগ্রাম শাখাইতি মাদ্রাসা অনেকদিন যাবৎ ছিলেন, এমনকি কিছুদিন উনি শাখাইতি মাদ্রাসায় মুহতামিম হিসেবেও ছিলেন, আমাদের শাখাইতি মসজিদের মধ্যে ইমামও ছিলেন। হুজুরকে এক বাক্যে সবাই মানুষ চিনে এবং সবার কাছে পরিচিত। আজকে আমরা আমাদের মুরব্বীকে হারিয়েছি। আমরা যাদের হাতে আমরা আজকে মানুষ হয়েছি, আল্লাহ যেন হুজুরকে দুনিয়ার মধ্যে যেমন সম্মান দান করেছেন, আখিরাতের মধ্যে যেন আল্লাহ আরো বিরাট সম্মান বাড়িয়ে দেন, বিশেষ করে জান্নাতুল ফেরদাউসের মধ্যে হুজুরকে যেন স্থান করে দেন। আমরা এই দোয়া করি, আল্লাহ যেন তাদের পরিবার, আত্মীয় স্বজন এবং আমাদের মতো যারা গুণগ্রাহী ছাত্র যারা রয়েছেন তাদেরকে যেন আল্লাহ সবরে জামিলের ইখতিয়ার দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন দারুল হিকমা মাদ্রাসার সুনামধন্য পরিচালক বিশিষ্ট রাজনীতিবিদ জনাব তৈয়বুর রহমান চৌধুরী। জানাজা নিয়ে আমরা উপস্থিত হয়েছি, আসলে আলোচনার কোনো প্রয়োজন নেই। জানাজা হলো সবথেকে বড় ওয়াজ। ওয়াজ দুই প্রকার, একটা হলো নীরব ওয়াজ আর একটা হলো সরব ওয়াজ। জানাজা হচ্ছে নীরব ওয়াজ। আজকে আমাদের সামনে যে আল্লাহর ওলি চলে গেলেন, ওনার সারা জীবন যেভাবে উনি পরিচালনা করছেন, একজন নিবৃত ছাড়ি আল্লাহর ওলি তিনি আমাদের কাছ থেকে চলে গেলেন। আমাদের সবাইকে চলে যেতে হবে। এই যে সবক, এই যে অনুভূতি, এটা যদি আমরা গ্রহণ করতে পারি, তাই আজকের এই জায়গায় আমাদের উপস্থিতি সকলের সফল এবং সার্থক হবে। আমরা যদি আমাদের আখিরাতের সামানা তৈরি করতে পারি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। আমরা আজকে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের কবরকে যেন জান্নাতের সর্বোচ্চ বাগানে পরিণত করে দেন। আমিন। মোহতারাম হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত নসিহত পেশ করবেন জমিয়তুল ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব জমিয়ত নেতা মাওলানা তাফাজ্জুল হক আজি সাহেব হাফিজাহুল্লাহ। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমার প্রিয় দেশবাসী, এমন জীবন করো হে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে আমরা যারা এখানে এসেছি, মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি তার এই দীর্ঘ জীবনে কি অর্জন করেছেন? অট্টালিকা, বাড়ি ঘর, দালান কোঠা, গাড়ি বাড়ি, দেশ বিদেশ, ব্যাংক ব্যালেন্স কিছুই না, কিন্তু যেটা অর্জন করেছেন সেটা হলো আজকের এই জানাজার এই বিশাল সমাবেশ। এটাই একটা মানুষের জীবনে এটাই সবচেয়ে বড় অর্জন, এবং এই অর্জনটা আমাদের সকলে যদি আমরা করার জন্য একটা আগ্রহ সৃষ্টি হয়। উনি ছিলেন আমাদের আকাবির আসলাফের সর্বশেষ নমুনা। আমাদের এই বৃহত্তর সিলেটে আমাদের আকাবির আসলাফ, নবী রাসূল, সাহাবা, তাবিঈন, তবে তাবিঈন, এভাবে করে উলামায়ে হক্কানি রব্বানির সর্বশেষ একজন ইনসানে কামেল, একজন পরিপূর্ণ একজন মানুষ, সব দিক থেকে পরিপূর্ণ একজন মানুষ হযরত সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন। সেজন্য আমি দেশবাসীকে বলবো, বক্তৃতা এখানে নয়, ওনার জীবনকে আলোচনা করা দরকার। বিভিন্ন ভাবে আমরা সেটা আলোচনা করব এবং সেখানে আপনারা অংশগ্রহণ করবেন।
ওনার জীবনের যে ভালো দিকগুলো আছে, গুণগুলো আছে, মহৎ দিকগুলো আছে, সেগুলো নিয়ে আমরা নিজেরা আলোচনা করব, দোয়া করব এবং নিজেদের জীবনে সেগুলো আমল করার চেষ্টা করব। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে জান্নাতুল ফিরদাউসে মাকামে আলা নসিব করুন। আর তার যারা আওলাদ সন্তান আছে এবং আমরা যারা আছি তার ভক্ত, আমাদেরকেও তার পথ অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় সংক্ষিপ্ত, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত দু একটি কথা বলবেন কোরিয়া রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি এবং সৈয়দ মাহমুদ শেখ শাহ হুজুরের পীর ভাই হযরত মাওলানা শেখ আব্দুল শহীদ সাহেব জামলাবাদী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা। মুহতারাম হাজিরিন, আমরা সবাই হযরত শেখ আল্লাহর বান্দার জন্য যদি পড়ি তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিতে পারে।